আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন গল্প নিয়ে। আমি যেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করি সবই বাস্তব জীবনে ঘটে যায় কারো না কারোর জীবনে। সেই গল্পগুলাই দেওয়ার চেষ্টা করি, এখানে বানানো কোনো গল্প নেই। তো গল্পটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে। তো আজকের ঘটনাটা ঘটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়। তো কালিয়াকৈর আমার বড় আপুর বিয়ে হয়েছে, তো বড় আপুর থেকেই আমার ঘটনাটা নেওয়া। আমার বড় আপুর পাশের বাড়ি, ওকে বড় আপুর ননদ হয়, চাচাতো ননদ। তো ওই মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটে। এই ঘটনাটা ঘটে আমার আপুর বিয়ের আগে। তখন কিন্তু ইলেকট্রিসিটিও ছিল না, অনেক বছর আগেকার কথা। আর গ্রাম এলাকায় দেখবেন যে বাথরুমগুলো বাইরে হয় আর কি, রুমের সাথে যে এখন বাথরুমগুলো আমরা ব্যবহার করি এরকম না, তখন কিন্তু বাথরুমগুলো একটু বাইরে থাকতো। আর দেখবেন যে বাজারের ভিতরে বা একটু বাড়ির এক সাইডে বাথরুমগুলো থাকতো। তো মেয়েটা আর কি 7 মাসের প্রেগনেন্ট ছিল। তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, বাবার বাড়িতে এখানে থাকতেছিল। ডেলিভারি হওয়ার পর তারপর আর কি শ্বশুর বাড়িতে চলে যাবে। তো মেয়েটা তখন 7 মাসের প্রেগনেন্ট। মেয়েটা রাত্রে ঘুমায়, ঘুমানোর পর রাত 1টা বাজে ঘুম ভেঙে যায়, তখন আর কি বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। মেয়েটা মেয়ের মাকে ডাকতে যায় মেয়েটার মার রুমে, তখন দেখে যে মা রুমে নেই। তখন ও বেরিয়ে বাথরুমের দিকে যায়, হয়তো বা মনে করেছে আমার আম্মু বাথরুমে গিয়েছে। তো যখন উঠানে বের হয় তখন দেখে যে একটা বদনা হাতে মেয়েটার মা আর কি বাথরুমে যাচ্ছে। তো মেয়েটার মা কিভাবে বুঝতে পারলো, কারণ ওই কাপড়টাই পরা ছিল, মেয়ের মা যেই কাপড়টা পরেছে ওইটাই পরা ছিল, পরে তারপর আর কি বাথরুমে যাচ্ছে। তো বাথরুমে যাওয়ার পর মেয়েটার মা দরজাটা নক করে দেয়, পিছন পিছন মেয়েটা গিয়েছে, যেহেতু মা খেয়াল করেনি। তো দরজার সামনে মেয়েটা যে গিয়ে দাঁড়িয়ে আছে। তো মা বাথরুমে গিয়েছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে, বের হচ্ছে না। তো 10 মিনিট অপেক্ষা করার পর মেয়েটা দরজা নক করার পরও কিন্তু মেয়েটার মা ভেতর থেকে কোনো আওয়াজ শব্দ করছে না, এমনকি কোনো কথাই বলতেছে না। তো তারপর মেয়েটা আরও 5 মিনিট অপেক্ষা করে, মোট 15 মিনিট অপেক্ষা করার পর মেয়েটা দরজা ধরে একটা ধাক্কা মারার সাথে সাথে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পর দেখে যে বাথরুমের ভিতরে কেউই নেই। তো মেয়েটা একটু ঘাবড়ে যাওয়ার পরও তারপর আর কি মনে করে যে হয়তো বা ঘুমে চোখে কি না কি দেখেছে, মনে হয় আমার আম্মু ছিল না। তারপর ওর বাথরুমের কাজ শেষ করার পর বেরিয়ে আসার পর দেখে যে উঠানে আবার দাঁড়িয়ে আছে মেয়েটার মা বদনা হাতে। তো উঠানে দাঁড়ার পর যখন ওর মেয়েটা ওয়াশরুম থেকে বের হয়েছে, তো মেয়েটা আর মা আবার হাঁটা ধরেছে টিউবওয়েলের দিকে। তো টিউবওয়েলটা ছিল একটা বাঁশঝাড়ের নিচে, আর বাঁশঝাড়ের পরে ছিল একটা খালটা অনেক খারাপ ছিল, খাল যেখানে ছিল জায়গাটা অনেক খারাপ ছিল, বাঁশঝাড়টা অনেক খারাপ ছিল। তো মেয়েটা আর কি যখন ওর মার পিছনে টিউবওয়েলের ওইদিকে যাওয়ার পর মেয়েটা পিছন থেকে ওর আম্মুকে ডাকছে, আম্মু আমার সাথে কথা বলো না কেন, তুমি কোথায় যাচ্ছ, তোমাকে ডাকলাম, তুমি তো ওয়াশরুমে ছিলে, কিভাবে কোন দিক দিয়ে আবার বেরিয়ে গেলে। তো তারপরেও মেয়েটার মা কোনো কথা বলতেছে না বলার পর মেয়েটা ওই মার হাত ধরে টান দিয়েছে, জোরে টেনে ধরার সাথে সাথে মহিলাটা মেয়েটার পিছনের দিকে তাকিয়েছে। তাকানোর পর দেখেছে এইটা ওর মা না। চেহারাটা এত বিশ্রী ছিল, এমন বিশ্রীভাবে ও মেয়েটার দিকে হাসতেছে, আর অনেক বড় বড় দাঁত বের করে, হাতের নখগুলো ছিল বড় বড়। পরে খেয়াল করে দেখেছে যে মেয়েটা এটা ওর মা না। তো ভয়ে মেয়েটা একটা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পর বাসার সবাই আর কি চিৎকারে জেগে উঠে দৌড়িয়ে বাহিরে বের হওয়ার পর দেখে যে মেয়েটা টিউবওয়েলের পাশে আর কি পড়ে আছে অজ্ঞান হয়ে। তো তারপর ধরাধরি করে সবাই আর কি রুমের ভিতর নিয়ে যায়। রুমে নেওয়ার পর মেয়েটার জ্ঞান ফিরে প্রায় দিনে 10টা বাজে। তারপর মেয়েটাকে সব কথা জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করার পর আর কি মেয়েটা সব খুলে বলে। তো মেয়েটার মা বলে, কোথায়, আমি তো রুমের ভিতরেই ছিলাম, তুমি আমাকে দেখোনি কেন, আমি তো ওয়াশরুমে যাইনি। মেয়েটা তখন বলে, আমি তো তোমার রুমে ডেকেছি, তোমাকে আমি দেখিনি, তারপরে তো আমি বাহিরে গেলাম। তো এই ঘটনার পর মেয়েটার গায়ে প্রচণ্ড জ্বর আসার পর মেয়েটা 3 দিন বেঁচে ছিল। 3 দিনের দিন মেয়েটা মারা যায়।
আর যেই 3 দিন বেঁচে ছিল এই 3 দিন রাত্রে একই স্বপ্নে দেখতো যে ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটা এসে বিশ্রীভাবে হেসে বলতেছে, আমি অনেক দিন ডিমওয়ালা ইলিশ খাই না, অনেক দিন পর একটা ডিমওয়ালা ইলিশ পেয়েছি, এইটাকেই আমি খাবো। তো এই ডিমওয়ালা ইলিশ মানে এই মেয়েটাকেই বুঝিয়েছে, যেহেতু মেয়েটা প্রেগনেন্ট ছিল। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ও ঘুম থেকে জেগে চিৎকার করে উঠতো। তো এরকম করতে করতে 3 দিনের দিন মেয়েটা মারা যায়। এই ছিল আমার আজকের ঘটনা।